হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা এই জার্নিংটা স্টার্ট করলাম সুলকা সেতু বালি ব্রিজ দিয়ে। আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্য। আপনারা দেখতে থাকুন। কেএমবি রোড ট্রিপ মিনি ব্লগ আপনাদেরকে স্বাগতম। তো আমরা ধুলাগড় টোল ট্যাক্স চলে আসলাম। এই মনসুন ওয়েদার, ড্রাইভিং করতে ভীষণ ভালো লাগছে। আপনারা দেখুন। গাইজ, আমরা বালি থেকে খড়গপুর হাইওয়ে ধরে নিয়েছিলাম। তো দেখতে দেখতে এই 3 নম্বর টোল প্লাজা চলে আসলাম, ডেবরা টোল ক্রসিং। গাইজ, সোজা রাস্তা, ওটা চলে গেছে পুরী। তো আমরা বাঁদিক ফ্লাইওভার ধরে নিলাম, খড়গপুর এনটি। এই গোল আইল্যান্ড থেকে আমরা টাটা জামশেদপুর রোডটা ধরে নেব। এখান থেকে ডান দিক নিয়ে নেব। সোজা 8-9 কিলোমিটার পর্যন্ত যেতে হবে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের দিনের 4 নম্বর টোল ন্যাশনাল হাইওয়ে অথরিটি। ঝাড়গ্রাম আসতে গেলে এই 4টে টোলই লাগে। তো আমরা আর কিছুটা যাওয়ার পরে লেফট সাইড নিয়ে নেব। 1-2 কিলোমিটার এখনও যেতে হবে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা লেফট সাইড বাঁক নিলাম ফ্লাইওভারের গা দিয়েই। কিছুটা যাবার পরেই রাইট সাইড নিয়ে নেব ঝাড়গ্রাম। এখানে বোর্ড দেওয়া আছে। তো রাইট সাইড আমরা বাঁকবো ঝাড়গ্রাম। খিদেও পেয়ে গেছে, কোনো এক জায়গায় ভালো রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে যাব। খাওয়ার পরে আবার কন্টিনিউ আমরা শুরু করব। আর এই যে ওয়েদার, দারুণ ওয়েদার, আমরা ব্যাপক এনজয় করছি। তো আপনারা দেখুন। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে রাজ প্যালেস গেট। তো ফাইনালি আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি চলে আসলাম। এটা এন্ট্রি গেট। তো আমরা আগাম এখানে বুকিং করেছিলাম অনলাইনে। এখানে রুম পেতে গেলে অনলাইনে বুকিং করতে হয়। এদের সাইট আছে, আমি দিয়ে দেবো, আপনারা দেখুন। বেশ বড় এরিয়া নিয়ে এই রাজ প্যালেস। আপনারা আসুন, আপনাদেরও বেশ ভালোই লাগবে। এখানে একদিন এসে আপনাদের বেশ পুরানো দিনের ফিল্ড হবে। তো এখানে রাজবাড়ি আছে আর রাজ প্যালেস আছে। এটা রাজ প্যালেস প্রাইভেট প্রপার্টি, আর রাজবাড়িটা হচ্ছে ওটা গভর্নমেন্ট প্রপার্টি। এই হচ্ছে রাজ প্যালেসের রিসেপশন। গাইস, ফাইনালি চলে আসলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। দেখতে থাকুন, ওনাদের দেখাচ্ছি ভিতরের মুভমেন্টটা কেমন আছে। বহু পুরানো। বন্ধুরা, ইনি হচ্ছেন রাজা নরসিংহ মাল্যদেব।
এখানকারই রাজা। ছোট্ট একটি লাইব্রেরি রুম বন্ধুরা, বেশ এখানে বুকস আছে অনেকগুলোই, দেখুন। তো গাইস, www.jhargrampalace.com। তো বন্ধুরা, কার্ডটা দেখিয়ে দিলাম, প্লাস আপনাদের ফোন নাম্বারও দিয়ে দিলাম, স্ক্রিনশট মেরে নিতে পারেন আপনারা। অবশ্যই আসতে গেলে বুকিং করে আসতে হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝাড়গ্রাম রাজবাড়ি কেমন লাগলো। গাইস, ঝাড়গ্রাম রাজ প্যালেস ছেড়ে দেওয়ার পর কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই হচ্ছে মেন রাস্তা থেকে ডান দিকে নেমে গেল কনক দুর্গা মন্দিরের গেট, এন্ট্রি গেট। এখান থেকে বেশ 200-300 মিটার আগালেই মন্দিরের গেট পেয়ে যাবেন। এইটা হচ্ছে এন্ট্রি গেট কনক দুর্গা মন্দির। তো ভিতরে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। 4 হুইলার পার্কিং নেবে আপনাদের 50 টাকা চার্জ। ভিতরে কিছু দোকান আছে, হোটেল আছে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, অসুবিধা নেই। গাইস, নেক্সট ডে, গুড মর্নিং। দেখো, কনক দুর্গা মন্দিরের রাস্তায় এন্ট্রি করলাম। চলো দুর্গা মন্দিরের দিকে যাওয়া যাক, দেখাচ্ছি। বেশ রাস্তাটা দারুণ, এরকম দুই দিকে জঙ্গল। এসছি এখানে। চলো তো হাঁটতে লাগি, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। তো খুব সুন্দর জায়গাটা, কিন্তু অনেকটা হাঁটতে হবে মনে হয়। ওটা একটু হাঁপিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। আমি হাঁপিয়ে যেতে পারি, অন্য কেউ নাই হাঁপাতে পারে। কিন্তু খুব সুন্দর গাছগাছালি, গ্রিনারি, মানে কলকাতায় যেটা দেখা যায় না। আর এটা কলকাতা থেকে খুব বেশি দূরও না, হ্যাঁ 180-85 কিলোমিটার হবে। হ্যাঁ, সেরকম দূর না, একটা লং ড্রাইভে চলে আসা যাবে। দিদি, কেমন লাগছে? আপনি কিছু বলুন। ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা, এরকম একটা জঙ্গলের ভেতর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দুর্গা মন্দির সবার আসা উচিত। প্রথম অবশ্যই, আসলাম, সবার আসা উচিত, সবাই আসুন। অবশ্যই। ফাইনালি মন্দিরে চলে এসেছি, দুর্গা মন্দির। এখানে প্রচুর হনুমান। এখানে একটু হনুমানের একটু উৎপাত আছে, তো সাবধানে থাকবেন সকলে। এই দেখেন হনুমানের তাণ্ডব, দেখেছেন? মন্দির থেকে বেশ 100-200 মিটার আসলেই ডুলুং নদীটা দেখা যায়। তো চলো দেখাচ্ছি আপনাদেরকে। গ্রিনারিটা হচ্ছে এরকম, এদিকেও রাস্তা চলে গেছে, এদিকেও রাস্তা গেছে। বাবা, এত গাছ পড়ে আছে। হ্যাঁ, যাওয়া যাবে।
কারণ বর্ষাকাল বলে নদীর জলটা একটু ঘোলা আছে। এই হচ্ছে ডুলুং নদী। এখানটা বসতে হবে না, একটা ছবি তুলে দিই। কেমন লাগছে ঘুরতে? হেভি দারুণ দারুণ, দারুণ। হেভি সুন্দর জায়গা। কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে আমরা ডুলুং রিভার দেখতে চলে আসলাম। আরও যখন একটু জল বেশি থাকে এই রাস্তাটাই পুরো ডুবে যায়। স্বাভাবিক ডুবে যাওয়াটা। ডুলুং রিভার লোকাল লোক মাছ ধরছে। এই হচ্ছে ডুলুং রিভার। প্রচুর স্রোত। চিল্কিগড় রাজবাড়ি। ভিতরে সুন্দর পার্কিং আছে, এখানে কোনো সমস্যা নেই। এটা আর মেনটেন করে না। দারুণ। বন্ধুরা ফাইনালি আবার চলে আসলাম চিল্কিগড় রাজবাড়ি। চলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে বেশ বড় খেলার মাঠ আছে, একটা ভিতরে মন্দির। চলো রাজবাড়ির অবস্থাটা দেখি কি আছে। এটা কুয়ো, দেখি কুয়োটা কেমন অবস্থা। বাবা, কুয়ো নোংরা হয়ে আছে। জল কি অবস্থা, কত পুরানো। ভিতরে গিয়ে লাভ নেই বাবা। এই সুন্দর গম্বুজ। ওরে বাবা, ভয়ঙ্কর অবস্থা। গাইস, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বেলপাহাড়ি। তো আপনারা দেখতে থাকুন। গাইস, বেলপাহাড়িতে এসে আপনারা একদিন তো হোটেলে থাকতেই পারেন। বেশ দারুণ দারুণ রিসর্ট আছে। আমরা এই জঙ্গলের মধ্যে একটি রিসর্ট দেখেছিলাম, রয়্যাল ভিলা রিসর্ট। তো আজকের এখানে আমাদের ইচ্ছা আছে নাইট স্টে করে নেক্সট দিন মর্নিংয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। দেখুন হোটেলের সাইট সিনগুলোও দেখিয়ে দিচ্ছি, কেমন লাগে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমরা এখানে বেশি সময় নষ্ট করব না। এটা রিসেপশন, দারুণ সুইমিং পুল, বাচ্চাদের বড়দের জন্য দারুণ সুইমিং পুল, খেলার জন্য বেশ একটি ছোট পার্ক আছে, নিরিবিলি জায়গা, চারিদিকে জঙ্গল গ্রিনারি, বেশ ভালোই লাগবে। আর এরকম ছোট ছোট জঙ্গলের মধ্যে কটেজ করা আছে, শান্তশিষ্ট পরিবেশ। তো আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমরা বেরিয়ে যাব, ঘাগড়া ওয়াটার ফলস দেখে নেব। আর একটা সাইট সিন ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলস দেখে যাব, বেশি সময় নষ্ট করব না। এই হচ্ছে ঘাগড়া ওয়াটার ফলস।
রসটাকে কম করবে না? কোথায় করলে তুমি 50 করে ডাঙ্গি কুসুম আসলে এরকম বেশ দোকান দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। যদি কেনার ইচ্ছা হয় অবশ্যই দরদার করে কিনে নিতে হবে। কিছুটা হাঁটার পথ আছে, কিছু হেঁটে আসলে তারপরে এরকমই একটি সিন দেখতে পাবেন, দারুণ ভালো লাগবে। বয়স্ক মানুষদের একটু অসুবিধা হয়, ট্রেকিং আছে, অনেকে হাঁটতে পারে না, খুব সমস্যা হবে। তো আসলে দেখতেই পাবেন। তো ফাইনালি ডাঙ্গি কুসুম ওয়াটার ফলস দেখলাম আমরা। একটু হাঁটতে হয় কিন্তু এসে বেশ ভালোই মজা লাগলো। দারুণ বন্ধুরা, বেশ ভালোই লাগলো। আপনারা কমেন্ট করবেন অবশ্যই। হাই গাইস, এই ঝাড়গ্রাম বেলপাহাড়ি রোড ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মিনি ব্লগ কেএমবি রোড ট্রিপ ভালো লাগলে কী করতে হবে আপনারা জানেন। তো টাটা।